আরে আমার আমার বাবু রে, উরি বাবু রে। আরে শোনা খাও নাই সকালবেলা? এই তো আমাদের হাঁস, দেখতে পাচ্ছেন। এই তো গেন্দা ফুল গাছ আমি একটা ভিডিওতে দেখাইছিলাম। এদিকে আপনার এই যে বেগুন গাছ বড় হয়েছে, বেগুন গাছ। এন্ড এই দেখেন বেগুনের ফুল ধরছে, আপনাদেরকে দেখাতে পারবো কিনা। এই যে হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, শীতে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেতেছে। এন্ড পাখি কবুতর তো একদম নাজেহাল অবস্থা, দেখতে পাচ্ছেন। এন্ড কবুতর গুলা দেখেন আমি কিভাবে আটকে রাখছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কবুতর গুলা একদম ভিতরে খাবার দিয়ে দিছি, আর ভিতরে তো দেখাইতে পারবো না আপনাদেরকে। আর এদিকে গাছ আছে আমাদের ছাদে, অনেক গাছগুলাই আপনাদেরকে দেখানো হয় নাই। দেখেন এদিকে যত ছোট ছোট গাছ আছে সব আমার কথাই বোনা হয়েছে। এন্ড আম্মু আমার কথাই বুনছে। আমরা পানি টানি দেই না, আম্মুই পানি দেয়। গাছের প্রতি অতটা আমার কেয়ার নাই, কিন্তু গাছ দেখতে সুন্দর লাগে। এন্ড আরো কিছু গাছ বুনবো, বেশিরভাগ গাছই ফুল গাছ থাকবো। তো ওইদিকে নানান ধরনের গাছ বুনছে, আপনাদেরকে দেখাই চলুন। এদিকে আছে আলু গাছ, এগুলা পাতা দেখতে সুন্দর লাগে, এই কারণে আমরে বলছি বুনতে। আর এদিকে আছে ধনিয়া পাতা গাছ, মানে নানান ধরনের গাছ, অভাব নাই গাছের। আর এদিকে এটা কি বেগুন গাছ না? বেগুন গাছের পাতা সুন্দর সুন্দর আছে। এদিকে বেগুনের চারা আছে, দেখতে পাচ্ছেন। আর মরিচের চারা আছে, সব গাছ আছে, মানে এভরিথিং। আমরে বলছি বুনতে, সব গাছ বুনবা, পাঁচমিশালি গাছ যাকে বলে। আর এদিকে অনেক শুকনা শুকনা মরিচ গাছ আছে, এগুলা মানে মরিচ শুকনাই ধরছে, চিকন চিকন একদম চিকন চিকন মরিচ গাছ ধরছে। গাছগুলা চিকন, মরিচ গুলা চিকন। আর এদিকে গেন্দা ফুল গাছ আছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। এদিকে গেন্দা ফুল, মানে ছাদে অনেক ঠান্ডা, বলার বাইরে, কিভাবে বুঝাবো। এই তো গেন্দা ফুল গাছ আমি একটা ভিডিওতে দেখাইছিলাম। ফুলগুলা অস্থির, কারো যদি লাগে নিয়ে যান, কমেন্টে জানায়েন। আর এই ফুল গাছগুলো এখন তৈরিও মানে পারফেক্ট ভাবে হয় নাই, হইলে ফুল ধরতো। এই যে এগুলা ফুল অনেক সুন্দর, টাইম ফুল বলে, সকাল 10টা বাজে ফুটে। এই গাছের ইটা হচ্ছে এটা আর কি। এন্ড গাইস, আরো কিছু গাছ আছে, দেখতে আমার অনেক ভালো লাগে। এই গাছগুলোর ভিতরে এদিকে গাছ আছে আরো কিছু, তাদেরকে দেখাই। দেখেন এইগুলা হচ্ছে আপনার পুদিনা পাতা, অনেক সুন্দর, বলার বাইরে। পুদিনা পাতা গাছ, এইগুলো আমার অনেক ভালো লাগে। এদিকে ধনিয়া পাতা গাছ আছে। আজকে আপনাদের অনেকগুলা গাছ দেখাই ফেলাইছি। আর এদিকে আপনার এই যে বেগুন গাছ বড় হয়েছে, বেগুন গাছ। এন্ড এই দেখেন বেগুনের ফুল ধরছে, আপনাদেরকে দেখাতে পারবো কিনা। এই যে হ্যাঁ, বেগুনের ফুল ধরছে। ধনিয়া পাতা গাছ, সবকিছু আছে। এন্ড এদিকে ইয়া আছে, সরষা পাতা গাছও আছে। সরষা পাতা নাকি সরষা গাছ বলে, এগুলো কি বলে ভাই আল্লাহ জানে। গাছ সম্পর্কে অত আইডিয়া নাই, খালি আমরে বলি বুইনা ফালাও, দেখতে সুন্দর লাগে। আপনাদেরকে দেখে এটা কি গাছ, দেখেন এটা তো সরষা পাতাই বলে, সরষা এইগুলা খায়। দেখতে কত সুন্দর লাগে, দেখেন, দেখছেন দেখতে কত সুন্দর লাগে। যাই হোক, আমরা হাঁসগুলা দেখে আসি, আপনাদের অনেকদিন ধরে হাঁস দেখাই না। ছাদে জামা কাপড়ের শুকা দিয়া মানে অবস্থা পুরা খারাপ করে ফেলাইছে ছাদে। আর ঠান্ডায় শেষ, ঠান্ডায় সবকিছু শেষ, মানে এভরিথিং শেষ। আমার যে একটা বিড়াল ছিল, পোষা বিড়াল, ওইটাও শেষ, এত ঠান্ডা। দেখেন কি অবস্থা ঠান্ডায়।
এদিকে যেটা ঘুঘু আছে এটা আবার টাল রোগ হয়ে গেছে, মানে এক পিসের টাল রোগ হয়ে গেছে, আর হালকা টাল হয়েছে, আর দুইটা মোটামুটি ঠিক আছে। দেখেন বাতাসে দরজা এমনি আটকে যায়। আমরা হাঁসগুলা দেখে আছি, হাঁসগুলা ডিম পাড়া বয়স হয়ে আইতেছে প্রায়। শীতটা কমলে ছাদে নিয়ে আসবো। হ্যাঁ শীতটা কমলেই ছাদে ওদের পারফেক্ট ভাবে নিয়ে আসবো একবারের জন্য। রে বাবা রে বাবা, আমার বিড়ালটা রে, বাবুটা বাবু, আরে সোনাটা রে, এদিকে আটকে রাখছি কি তা কমু আপনাদের। দেখেন হাঁসগুলা এদিকে, হাঁসের সাথে বিড়াল। আমার সোনা বাবু, আমার সোনা বাবুটা আমি কোলে নিয়ে আনি যে, এই দেখো ক্যামেরায় কি সুন্দর দেখা যায়, তোমার ক্যামেরায় কত সুন্দর লাগে না বাবু। এই তো আমাদের হাঁস, দেখতে পাচ্ছেন। না খিদা লাগছে, খিদা লাগছে বাবু, খিদা লাগছে। এরে এরে লেঞ্জাটা কত বড় হয়েছে। হ্যাঁ এদিকে আয়, ইস মাও মাও, ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা তো লাগবেই, ঠান্ডা দেন, ঠান্ডা লাগে, ঠান্ডা বলে লাগে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আদর করি, আদর আদর আদর, বুঝিস না রে। এদিকে আয়, এদিকে আয়, রাগ করছে, এ দেখো দেখছ, ঠান্ডায় একদম গুটুলি হয়ে গেছে। আরে আমার আমার বাবু রে, উরি বাবু রে, আরে ছোনা খাও নাই, সকালবেলা দেয় নাই, আম্মু খাবার দেয় নাই। বিল্লু রে, বিল্লু থাক। আমাদের আরেকটা বিল্লু আসতেছে, তোমার তোমার বন্ধু আসতেছে, বন্ধু জয়সর থেকে। টেনশন নেই হে, টেনশন নেই হে বাবু, ও বাবু বাবু, ওরে বাবু রে বাবু বাবু। এটা হচ্ছে আমাদের হাঁসের রুম, এটা আমাদের হাঁসের রুম। হাঁসের রুমে বিড়াল থাকে, আপনাদেরকে বিড়াল দেখেন, দেখেন হাঁসের খাবার খাইতেছে, দেখবেন হাঁস এসে পড়ছে, দেখেন ওরে বাবা, একে একই করে হাঁস এসে পড়ছে। দেখে বিড়াল দেখি বলে, এরে হাঁস আর বিড়াল একসাথে, ভাই রে ভাই, আমার বিড়ালটা অনেক ভালো, বলার বাইরে, ভালোর ভালো আবার খারাপের খারাপ। এই যেটা হচ্ছে হাঁসের ঘর, হাঁস আর বিড়াল একসাথে ভাই, অস্থির মজা নাকি। বাবুটা এদিকে আসে তো দেখি, একটু দেখি, খিদা লাগছে, হাঁসের খাবার খাইতেছ, ভাত খাইতেছ। আরে আমার বাবুটা ভালো আছে, যা দে তাই খায়, কাটা ভাত পান্থা ভাত সবই খায়, সব খায় সব। হাঁসগুলা ভয় পেতেছে নাকি? না, পানি চাইতেছে হাঁসগুলায়, পানি নাই। এই হাঁসগুলো অনেকদিন ধরে পালতেছি, একদম ছোট কাল থেকে হাঁসগুলা নিয়ে আসলাম, প্রায় যশোর থেকে নিয়ে আসছি হাঁসগুলা। ডিম পাড়ার নামই নাই, ডিম পারতেই চায় না। আর ডিম পারবো কিভাবে? 7টা হাঁসের ভিতরে 4টা হাঁসই মনে হয় আপনার ছেলে, আর বাদ বাকি মেয়ে। ডিম পারতেই চায় না, আর ডিম পাড়া বয়স হয়েছে কিনা নিজেও বলতে পারতেছি না। আবার বিড়ালটা দেখেন, আপনাদেরকে দেখে, আরে বাবু রে বাবু বাবু, দেখো, আরে দাঁড়া দাঁড়া, থাকতে চায় না ভাই। হ্যাঁ হাঁস, তোমরা থাকো, ঠান্ডায় কিরকম লাগে, মুখ ফুটে তো বলতে পারতেছ না। দেখেন মুখ ফুটে বলতে পারতেছ না। আর আমার বিড়ালটা আমার সাথে বাইরে যাইব, বলেন কি মুসিবতে আছি, বলেন। কিরে তুই থাক, তুই হাঁসেদের লগে থাক। আজকের ভিডিওতে আপনাদের অত কিছু দেখাইতে পারলাম না, কারণ শীতের টাইম আর প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার কারণে কবুতর, হাঁস, মুরগি সব
গাইস খিস খাই গেছে গা, মানে বলার বাইরে, মানে এত ঠান্ডা। তো আপনাদের তো কিছু দেখাতে পারলাম না। আর আমাদের ছাদে ম্যাক্সিমাম টাইম ঘুঘু এসে জ্বালাতন করে আর কি। কবুতরের খাবার মাঝে মধ্যে আমি ছিটায় রাখা দেয়, ওগুলা এসে জ্বালাতন করে, আমার জ্বালাতন করে। ছোট ছোট গাছে যে পুকি ধরে না, আমরা যে এই ধইনা পাতা গাছ, সরষা গাছ, এগুলা যে বুনছি, এগুলা এসে খায় ফেলায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিরকম লাগছে তোমরা কমেন্টে জানা দিবা। এন্ড তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা, কিরকম শীত, তোমরা কিরকম আসো কমেন্টে জানাও। এন্ড গাইস সবাই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।